বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি আপডেট দিতে আসলাম। আপনারা জানেন যে আসলে বর্তমানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আপনারা সার্চ করতেছেন তা হচ্ছে প্রথম ও পঞ্চম শ্রেণীর উপবৃত্তি কবে দেয়া শুরু হবে এবং হচ্ছে হাই স্কুল কলেজে টাকা দেয়া হচ্ছে কি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে আপনারা যারা আসলে দীর্ঘদিন থেকে আমার চ্যানেলটি ওয়াচ করতেছেন কিন্তু আসলে সাবস্ক্রাইব করতেছেন না, তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমার যে ফেসবুক পেজটি রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল, এটি অবশ্যই আপনারা ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা আসলে অবগত রয়েছেন যে আসলে প্রথম ও পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তি এটা কিন্তু আসলে আপনাদেরকে নিয়মিতভাবে বছরের মধ্যে 2টি কিস্তির মধ্যে পরিশোধ করা হচ্ছিল, কিন্তু আসলে এবার কিন্তু ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তো ভিউয়ার্স, এর মধ্যে আসলে একটি খুশির খবর যে আমি কিন্তু আসলে আপনাদেরকে একটা কথা সবসময় বলি যে আসলে প্রথম ও পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট অথবা মাধ্যমিক যেই বোর্ড রয়েছে বা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সেখান থেকে কিন্তু দেয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিটা রয়েছে এটা কিন্তু আসলে আপনাদেরকে যেখান থেকে দেওয়া হয় তা হচ্ছে ডিপিই অর্থাৎ ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের যেই সিস্টেম মানে উপবৃত্তি সিস্টেম রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই উপবৃত্তিটা দেওয়া হয়। তো এই উপবৃত্তির যে সফটওয়্যারটা রয়েছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটি ভিন্ন সফটওয়্যার। এটি হচ্ছে যে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের এইচএসপি বা হচ্ছে যে এমআইএস রয়েছে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটার সাথে কিন্তু হচ্ছে যে আপনার হাই স্কুল বা কলেজের যে উপবৃত্তিগুলো রয়েছে অথবা উচ্চশিক্ষার যে উপবৃত্তি রয়েছে বা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তাদের কিন্তু আসলে কোনো প্রকার যোগাযোগ নেই। তাই হচ্ছে যে প্রথম ও পঞ্চম শ্রেণীর উপবৃত্তি দেওয়ার জন্য তারা যেই সিস্টেমটাতে কাজ করে সেটাকে বাংলা ভাষায় বলা হয় চাহিদা, আর আমরা যেটা বুঝি ইংলিশ অনুযায়ী তা হচ্ছে যে প্যারোল। তো চাহিদার যে সিস্টেমটা এটা কিন্তু আসলে চালু না হওয়া পর্যন্ত আমি কিন্তু আসলে বিগত ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে চাহিদার সিস্টেম চালু না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু আসলে কখনোই মনে করেন যে হচ্ছে আপনাদের উপবৃত্তি পাবেন না। তো ভিউয়ার্স, আসলে চাহিদার যে সিস্টেমটি রয়েছে এটি কিন্তু আসলে অলরেডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে আসলে এপ্রিল মাসের 30 তারিখ থেকে এটা কিন্তু চালু করা হয়েছে এবং আশা করি যে হয়তো মে মাসের 15 তারিখ পর্যন্ত এটিকে চালু রেখে আপনাদের যেই বাচ্চার মনে করেন যে হচ্ছে প্রাথমিক স্কুলে অর্থাৎ যারা মনে করেন যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী রয়েছে যে অগ্রগতি রয়েছে বা হচ্ছে তাদের যে প্রমোশনাল রয়েছে, কারণ প্রমোশনাল এই জন্যই বললাম যে আসলে আপনারা জানেন যে মানে আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বারবার বলেছিলাম যে আপনার যে উপবৃত্তিটা দেওয়া হবে এখন থেকে সেই উপবৃত্তি কিন্তু হচ্ছে যে মেধা এবং হচ্ছে স্কুলে যে পরিমাণ মনে করেন যে হচ্ছে উপস্থিতি আপনার বাচ্চার রয়েছে তার উপর ভিত্তি করেই দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনার বাচ্চার উপস্থিতি যদি মনে করেন যে হচ্ছে আপনার 80% থাকে এবং আপনার বাচ্চার যদি মনে করেন যে হচ্ছে যেই বার্ষিক পরীক্ষা দিয়েছিল সেই বার্ষিক পরীক্ষায় যদি মার্ক যদি মনে করেন যে হচ্ছে আপনার 35-এর মনে করেন যে হচ্ছে উপরে থাকে তো তাহলে কিন্তু হচ্ছে যে তারা কিন্তু উপবৃত্তির জন্য গণ্য হবে। আর যদি এর নিচে হয় তাহলে অবশ্যই কিন্তু চাহিদা সিস্টেম থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। তবে আসলে আমি যেটা জানি যে আসলে বাংলাদেশের যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানকার যে সকল প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকরা রয়েছে তারা অসংখ্য দয়ালু হয়ে থাকে। তারা চায় না যে একটি বাচ্চা আসলে উপবৃত্তির টাকার জন্য ঝরে পড়ুক। তারা কিন্তু আসলে আপনার বাচ্চাকে চান্স দেয় যে যদি সে উপস্থিতি একটু কম থাকে তারা কিন্তু সেটাকে বাড়িয়ে দেয়, বা যদি আপনার বাচ্চার মার্ক কম থাকে তারপরেও সেটা কিন্তু তারা একটু ঠিক করার চেষ্টা করে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আসলে যারা আপনারা বিগত সময়ে উপবৃত্তি পেয়েছেন অর্থাৎ 2025 সালের হচ্ছে আপনার জুন মাসে আপনার বাচ্চার উপবৃত্তি পেয়েছেন তারা কিন্তু হচ্ছে যে এই যে 2026 সালে এসে মে মাসে কিন্তু হচ্ছে আপনার বাচ্চার উপবৃত্তি পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে হচ্ছে হাই স্কুল কলেজে টাকা দেওয়া হচ্ছে। এটা এই জন্যই বলেছি যে ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে অনেকজনই কিন্তু বলতেছে যে আমি আসলে টাকা পেয়েছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বাংলাদেশ সরকারের হচ্ছে যে অর্থাৎ মনে করেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে। আমি কিন্তু আগেই বলেছি যে কলেজ এবং হচ্ছে হাই স্কুল যেগুলো রয়েছে বা উচ্চশিক্ষা এগুলো কিন্তু আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পরিচালিত হয়। তো সেই সকল ট্রাস্ট যেটা রয়েছে সেই ট্রাস্টের অধীনে মনে করেন যে হচ্ছে আপনাদের এককালীন কিছু হচ্ছে যে আপনার মনে করেন যে আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ মনে করেন যে হচ্ছে শিক্ষা আর্থিক সহায়তা। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে যে প্রতি বছরই কিন্তু হচ্ছে আপনাদের মনে করেন তাদেরকে মনে করেন একটা হচ্ছে যে নির্দিষ্ট হারে মনে করেন যে শিক্ষা সহায়তা দেওয়া হয়। তো সেই শিক্ষা সহায়তার যে টাকাটা সেটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে আর এটার পরিমাণ কিন্তু আসলে খুবই কম। এটা মনে করেন যে হচ্ছে 1000-এ 2 জন 3 জন বা 10 জন, এর বেশি কিন্তু আসলে আপনারা পাবেন না। তো তাদের যে বিষয়টা সেটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের যে উপবৃত্তির বিষয়টা এটা কিন্তু আমি আসলে গতকাল আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে অল দ্য নিউজ বাংলা সেখানে আমি কিন্তু বলে দিয়েছি যে আসলে উপবৃত্তির আপনাদের যে এন্ট্রিটা এটা কিন্তু হচ্ছে
হচ্ছে আপনাদের মনে করেন যে মে মাসের 25 তারিখ পর্যন্ত মনে করেন বৃদ্ধি করা হয়েছে। তো মে মাসের 25 তারিখের পরেই কিন্তু হচ্ছে আপনারা উপবৃত্তি পাবেন, তার আগে উপবৃত্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যেটা মনে করেন যে আপনাদের হচ্ছে জেনারেল উপবৃত্তি, যেটা মনে করেন যে 80% স্টুডেন্ট পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। সেই সাথে প্রথম ও পঞ্চম শ্রেণীর যেহেতু চাহিদা নেওয়া শুরু হয়েছে, চাহিদা শেষ হলে কিন্তু আপনারা হচ্ছে যে 2025 সালের জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আপনাদের যে বাচ্চার যেই টাকাটা ব্রেক হয়ে রয়েছে, এবং হচ্ছে আপনার মনে করেন যে 2026 সালের জানুয়ারি থেকে শুরু করে মনে করেন যে হচ্ছে জুন, এই টাকাগুলো কিন্তু আপনারা একসাথেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।